হয়ে যাচ্ছে আজকে। আর আমার 2001-এর নির্বাচন এই মাঠে থেকেই শুরু। আজকের এই 2023-এর এই নির্বাচন এই মাঠ থেকেই শুরু করছি, তাই একটু আবেগপ্রবণ হয়ে গেছে। আর আপনাকে কমুনা তো কমুকারে আমার জায়গা করি যখন বিচারের ভার তো আপনাদের কাছে। এবার প্রশ্ন আপনাদের কাছে, আমার রানা প্লাজাটা কি আমার ছিল? এটার মালিক কি আমি ছিলাম? এটার মালিকানা কি আমার ছিল? আমি কি ইঞ্জিনিয়ার? আমি কি এটার নকশা অনুমোদন করছি? এটার দোকানপাট কি আমার ছিল? আমার সময় আমি যখন 2008 থেকে 2013 পর্যন্ত যে আমি এমপি ছিলাম, সেই সময় কি এই বিল্ডিংটা হয়েছিল? তাহলে কেন আমাকে দোষারোপ করা হইলো? কেন? যখন রানা প্লাজাটা পড়ছে সেই সকাল থেকে 17টা দিন যে পর্যন্ত শেষ মৃতদেহটা যখন না বেরিয়েছে, এক কাপড়ে আমি ওখানেই ছিলাম। যা করা লাগছে তাই করছি, কি না করছি। কেন আমাকে দোষারোপ করা হইল? কেন? আমি আজকে তো আমার 3 বার এমপি হওয়ার কথা, আজকে তো আমার মন্ত্রী হওয়ার কথা। কেন? আমার জিজ্ঞেস করে সাংবাদিক ভাইরা, এখানে অনেক সাংবাদিক ভাইরা আছে, জিজ্ঞেস করে যে মুরাদ জং আপনার যোগ্যতা কি? আমি বলি আমার যোগ্যতা, আমি আপনাদের ভালোবাসি। তারা আরো জিজ্ঞেস করে যে আপনার অযোগ্যতা কি? আমি বলি আমি তাদেরকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আমার যোগ্যতার অযোগ্যতা যদি এইটাই হয়, আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত বলে যাব আপনাদের আমি ভালোবাসি। আজকে অনেকে আমার বলে 10 বছর আমি নাই, 10 বছর মুরাদ জং নাই। এখানে যাদেরকে ধরে আমি নেতা বানাইছি, যাদের কোনো নাম পরিচয় ছিল না, আজকে পদবিধারী অনেক বড় বড় নেতা, তারা বড় বড় লেকচার দেয়, বড় বড় কথা বলে, কিন্তু তারা চিন্তা করে না সম্মানিত মানুষের সম্মান হরণ করলে তার ইজ্জত বাড়ে না, কমে। আনোয়ার জং আমার বাবা যতদিন ছিলেন জীবিত আমাকে একটা কথাই বলে গেছেন যে মানুষকে তুমি সম্মান দিয়ে যাবা, এর বিনিময়ে তুমি সম্মান আশা করবে না। মানুষের সম্মান দরকার নাই, আল্লাহ তোমাকে সম্মান তোমাকে রিটার্ন করবে, তোমাকে। আজকে অনেক বড় বড় কথা বলেন, মুরাদ জং কই? মুরাদ জং আর আসবে না। মুরাদ জং এর ইতিহাসের অংশ, মুরাদ জংকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছে। মুরাদ জং কি রোহিঙ্গা? মুরাদ জং কি নাফ নদী পাড়ায় মিয়ানমার থেকে মুরাদ জং আইছে? মুরাদ জং আসলিয়ার পোলা, মুরাদ জং ইয়ারপুরের পোলা, মুরাদ জং টঙ্গাবাড়ির পোলা, মুরাদ জং লালমাটির পোলা। এত সহজ? প্রধানমন্ত্রী আমাকে বলছিলেন ভাই তুই চুপ। আমি চুপ, একটা কথাও বলি না। 10 বছর আমাকে দেখেছেন, আমি কোথাও গিয়েছি? আমি 10 বছর চুপ। বর্তমান 2023 সালে এসে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন ভাই মুখ খোল, কথা বল। এই যে কথা বলা শুরু করছি, 2023-এর প্রধানমন্ত্রী যখন নির্বাচনটা উন্মুক্ত করে দিয়েছেন, আমার কথা বলার যখন সুযোগ করে দিয়েছেন, আমি আপনাদের কাছে ছুটে আসছি না। আমার খালি হাতে ফিরাই দিবেন? আমার খালি হাতে ফিরাই দিবেন? আজকে অনেকে বলে যে স্বতন্ত্র প্রার্থী আর আওয়ামী লীগের প্রার্থী নৌকা। আর আমার বাপ নৌকা 1970 আর 73-এর এমপি।
আমাকে জননেত্রী শেখ হাসিনা নৌকা দিছে 3 বার। 2001 যখন আমি নৌকার প্রার্থী, তখন আমি বাংলাদেশের সবচেয়ে কম বয়সী প্রার্থী, আমার মোজদারি ওই সময় ঠিক মতো গজায় নাই। 2006 সাবেক বিরোধী দলের নেতা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন আমার বিরুদ্ধে মনোনয়ন পত্র দাখিল করেছেন, সেই সময়ও জননেত্রী শেখ হাসিনা তো আমাকেই মনোনয়ন দিয়েছেন 2006, যে নির্বাচনটা হয় নাই। 2008 নবম জাতীয় সংসদ নির্বাচন, জননেত্রী শেখ হাসিনা আমাকে আবার নৌকা মার্কায় মনোনয়ন আমাকে দিয়েছেন না? বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি ভোট দিয়ে আপনারা আমাকে নির্বাচিত করছেন না? এক রানা প্লাজার দুর্ঘটনা ঘটলো, আর তার সাথে আমাকে দোষারোপ করা হলো। ওই যে আল্লাহ, আমি কই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বলি আমার মার্কা নৌকার মালিক তুমি আল্লাহ, আমি আল্লাহর কাছে ছাড়ছি। আর আল্লাহ আপনাদের কাছে আমি আসছি, আপনারা কি আমার নির্বাচনটা করে দিবেন না? আমি কি আপনাদের ভোটটা পাইতে পারি না? আমার মার্কা দেওয়া হয়েছে ঈগল, এই ঈগলের জন্য আমি আপনাদের কাছে ভোট প্রার্থনা করলাম। আলহামদুলিল্লাহ। আমার এক ভাই বলছেন আলহামদুলিল্লাহ, ওই আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। মার্কাটা আমার কি একটু সবাই করবে? ওই যে পিছের ভাইয়েরা কয় না আমার, এই ভাইয়েরা এখানে আমি আরেকটা কথা কইতে চাই, এখানে অনেক বিভিন্ন জেলার থেকে বিভিন্ন ভাইয়েরা এখানে এসে বিভিন্ন জায়গায় যে শ্রমজীবী পেশাজীবী ভাইয়েরা এখানে আসছেন, আপনারা বুকে হাত দিয়া কোন তো যতদিন এমপি ছিলাম আপনাদের প্রতিটা কাজে প্রতিটা দাবি দেওয়াতে আপনাদের পাশে আমি ছিলাম কিনা? আপনারা ডাকছেন, আমি পাশে ছিলাম কিনা? কোনো কিছুই আমার আটকায় রাখতে পারেননি, পারবেও না ইনশাআল্লাহ। মুরাজ্জম আমি আগে বলতাম যে ভাঙ্গা জমো কিন্তু মচকামো না, কিন্তু এখন বলতে চাই আমি ভাঙ্গুম কেন ভাঙ্গুম? আমি ভাঙ্গুম না, আমি মচকামো না, আমি ঠায় দাঁড়ায় থাকবো। আপনাদের দাবি আদায়ের জন্য আমি ঠায় দাঁড়ায় থাকবো। পৃথিবীর কোন শক্তি নাই মুরাজ্জমকে সেই জায়গা থেকে সরায় ফেলতে। মুরাজ্জম একমাত্র আল্লাহরে ভয় পায়। এরপরে নেতা মানে একজন, জননেত্রী শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা। বিভিন্ন জন বলে 7ই জানুয়ারির নির্বাচন, তারা ভোট মাইরা লয়ে যাব, তারা কেন্দ্র দখল করে লয়ে যাব, তারা সিল মাইরা লয়ে যাব। আহারে কত সস্তা রে, হাতে কি আমরা চুরি করছি? আমার ভাইয়েরা আছে না রে? আমি তো সেই নেতাকে কই আইও, তোমরা আইও, আমরাও রেডি আছি, প্রস্তুত আছি। 7 তারিখে জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। ঈগল মার্কায় আপনারা আপনাদের মূল্যবান ভোট দিবেন ইনশাআল্লাহ। আপনাদের ঈগল মার্কাকে আল্লাহ জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। দিবেন না? কিসের জন্য কয় না কে দিবেন না? হাত তুলে কোন দিবেন না? ওই যে অনেকে হাত তোলে নাই, কেরা ভাই মায়া লাগে না রে ভাই? মায়া লাগে? আমার নির্বাচনটা আপনারা করে দিন, আপনার নির্বাচনটা আমার করে দিন। আমি আপনাদের কাছে, আমি করজোরে আমি আপনাদের কাছে আমার ইজ্জত ভিক্ষা চাই গেলাম, আমার নির্বাচনটা আপনারা করে দিন। ঈগল মার্কাটা আমি আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম, আমার খালি হাতে ফিরাই দিয়েন না। দিবেন আপনারা? দিয়েন না আমার খালি হাতে। আমি কথা দিয়ে যাইতেছি, আমার বাবা মরহুম আনোয়ার জন, তার দুয়ারের থেকে কেউ কখনো কোনোদিন খালি হাতে ফেরত যায় নাই। আমি মুরাজ্জম কথা দিয়ে গেলাম, আপনারা কখনো কোনোদিন আমার দুয়ারের থেকে আপনারা খালি হাতে ফেরত যাবেন না। আমি মুরাজ্জম আমার কাছে আসতে, আমারে ধরতে, আমারে ছুঁইতে, আমার সাথে কথা কইতে কারো লাগে না,
কারো লাগে না। ভালো করে আরেকবার দেখেন না, পচা হয়ে গেছি 10 বছরে। হ্যাঁ, পচা হয়ে গেছি কেন? পচা হয়ে আর ভালো হয়েছে, এটাই হই ওরা। আমি আপনাকে আমার নির্বাচন আপনাকে করে দেওয়ার লাগবো, দিবেন না গো? আমার নির্বাচন আপনারা করে দেবেন। যে কোনো প্রয়োজনে আপনারা আমার কাছে আসবেন। আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদের পাশে থাকবো। আমি আমার জীবনটা আপনাদের কাছে উৎসর্গ করে দিয়ে গেলাম। আমি আমার ঈগল আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। এই ঈগল আপনাদের ঈগল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই কুয়াশার মধ্যে আপনারা যেভাবে আমাকে যে সম্মানটা দিলেন, এত অল্প সময়ে আপনারা এইভাবে যে একটা অনুষ্ঠান করেছেন, আপনাদের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানিয়ে, সবাইকে সুন্দর একটি রাত্রির শুভেচ্ছা জানিয়ে, 7 তারিখে ঈগল মার্কায় ভোটের প্রার্থনা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।